ছাত্রছাত্রীদের মারধর এবং স্কুলে বর্ধিত ফি নেওয়াকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড। ভাঙা হলো পুলিশের গাড়ি। ঘটনাস্থল মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানা এলাকা। স্কুলে ভর্তির জন্য নেওয়া হচ্ছে অতিরিক্ত টাকা এবং তা দিতে অস্বীকার করায় স্থানীয় পঞ্চায়েত প্রধানের ভাই কিছু ছাত্রছাত্রীকে মারধর করেছেন। এই ঘটনার প্রতিবাদে ছাত্র বিক্ষোভে সোমবার উত্তাল হয়ে উঠল মুর্শিদাবাদের সাগরপাড়া থানার খয়রামারি হাই স্কুল। বিক্ষোভের সময় ছাত্রছাত্রীরা দীর্ঘক্ষণ গ্রামের রাস্তা ও ধনিরামপুর ডোমকল রাজ্য সড়ক অবরোধ করে রাখেন। সাগরপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পথ অবরোধ তুলতে গেলে উত্তেজিত ছাত্রছাত্রীরা পুলিশের একটি গাড়ি ভাঙচুরও করে। শুধু তাই নয়, বিক্ষোভের সময় ছাত্রছাত্রীরা স্কুলের দরজায় তালা লাগিয়ে দেয়। কোনো শিক্ষক বা শিক্ষাকর্মীকে সকালে স্কুলে ঢুকতে দেয়নি ছাত্রছাত্রীরা। তাদের দাবি, আমাদের এখানে আমরা ক্লাস এই খয়রামারি হাই স্কুলে পড়ি এবং আমাদের যে ভর্তির ডেট ছিল 2 তারিখ এবং সেই ভর্তির ডেটে আমরা যখন আসি এর আগে পূর্বে যে ফিস ছিল আমাদের 300 করে, তারপর স্যাররা নিজে থেকে মিটিং করেই আমাদের গার্জেনকে না জানিয়ে নিজে থেকে মিটিং করে স্যাররা আমাদের ভর্তি ফিস বাড়িয়ে দেয় 100 করে, টোটাল 400 হয়। কিন্তু এবার যারা দুষ্ট অসহায় তাদের জন্য খুব অসুবিধাকর হয়ে যায়। তারপর আমরা এইসব বিষয় নিয়ে স্যারদেরকে জানালাম। স্যাররা বললো 400 বেশি, 400 কম হবে না। তখন স্যার স্কুলে কিছু ঝামেলা সৃষ্টি হচ্ছিল। তারপর স্যাররা তারপরের দিন শুক্রবার মিটিং করার চেষ্টা করলো, গার্জেন মিটিং ডাকলো। তারপর সেখানে গার্জেন মিটিংয়ে এসে যার যে মত ছিল সবাই সে মত পেশ করেছে। ওখানে অনেক রকমের কথা হয়েছে। তারপর স্যাররা শেষ পর্যন্ত বললো ঠিক আছে 300 টাকা করে হচ্ছে। তারপরের দিন 300 টাকা করে হয়ে গেল। তারপর 6 তারিখে ডেট ছিল ভর্তি, যারা বাকি ছিল তারা 6 তারিখে ভর্তি হয়ে যাবে। তারপর যেদিন বললো যে 3 তারিখে গার্জেন মিটিংয়ে যে 300 টাকা হয়েছে, তারপরে 4 তারিখে আবার স্যাররা ভর্তি দিচ্ছিল আর 400 টাকা ফিস নিচ্ছিল। তারপর এখানকার হয়তো কিছু স্টুডেন্ট আর কিছু বাইরেকার মানুষ বলেছে যে কালকে তো মিটিংয়ে হলো যে 300-র বেশি ফিস করবেন না, আবার আপনি কেন করছেন? তারপর হয়তো স্কুলের সভাপতি কিংবা কোনো স্যারকে ফোন করে প্রধানকে ডেকেছে। প্রধান এসে কোনো কিছু বলেনি, প্রধানকে গালটাল কিচ্ছুই যায়নি। প্রধান এসে ডাইরেক্ট অনেক খারাপ গালিগালাজ করে এখানকার মানুষকে গায়ে ডাইরেক্ট হাত তুলেছে। ছাত্রদেরকে মেরেছে বলছো? প্রধান মেরেছে। আচ্ছা, প্রধান সাহেব এখানকার মিঠুন বিশ্বাস, তিনি কি মেরেছে? তিনি মারেননি, প্রধান বিশ্বাস গাল দিয়েছে এবং প্রধানের ভাই তার গায়ে হাত তুলেছে। প্রধানের ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ তোমাদের? কি নাম? প্রধান কিচ্ছু বলেনি, চুপচাপ দাঁড়িয়েছিল, গাল দিয়েছে, বলছে মার। তোমরা কি চাইছো এখন? আমরা প্রধানের বিচার চাই। আরও অনেক কিছু আছে এখানে। 2 তারিখে ভর্তি ফি, যেদিন ভর্তি হয় সেদিন বাইরে স্কুলে অনেক মেয়ে থাকে এবং যারা বাইরেকার অ্যাকচুয়ালি পাড়ার গ্রামের মানুষ থাকে। এখানে এসে সভাপতি পুলিশকে ফোন করে স্টুডেন্টের নামে নারী নির্যাতনের মামলা দিয়েছে, যে ওরা নাকি স্কুলে আজেবাজে কাজ করে এবং অন্য নারী ধরে নিয়ে আসে, এইসব কথা বলেছে। কিন্তু আমরা স্কুলের বাইরে যাই না, জানি না এসব বিষয়। কাদের বিরুদ্ধে অভিযোগ মামলা দিয়েছে? ছাত্র থানাকে ফোন করে বলেছে সভাপতি যে সে মামলা কি দিয়েছে না দেওয়ার ভয় দেখিয়েছে? ভয় দেখিয়েছে এবং পুলিশ এসেছিল। আচ্ছা, এই বিক্ষোভ কতক্ষণ চলবে? যতক্ষণ না পর্যন্ত আমরা নাই বিচার পাবো না ততক্ষণ চলবে। এবং আমাদেরকে হুঙ্কার দিয়েছে যে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে। কে হুঙ্কার দিয়েছে? কে? আর আমরা ন্যায় বিচার যদি সময় মতো না পাই তাহলে কিন্তু আমরা রোড অবরোধ করতে বাধ্য হব। তোমার নাম? আমার নাম জাহিদ হোসেন। কোন শ্রেণী? 10ম শ্রেণী। স্কুলের নাম? ঠিক আছে। সোমবার দুপুর নাগাদ স্থানীয় বিডিও এবং সাগরপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক স্কুলে পৌঁছে বিক্ষোভরত ছাত্রছাত্রীদের সাথে আলোচনা শুরু করেন। দীর্ঘ আলোচনার পর সমাধানের রাস্তা বেরোনোর পর ছাত্রছাত্রীরা আন্দোলন সাময়িকভাবে প্রত্যাহার করে নেয়। ভর্তি ছিল, আমরা 300 টাকা করতে এসেছি, তাহলে প্রধান এসে আমাদের গায়ে হাত তুলেছে। আমাদের গায়ে প্রধান হাত তুলবে কেন? জবাব চাই, জবাব চাই।